মানে হোয়াট ইজ হ্যাপনিং, আপনার ইচ্ছা মতন করতেছেন। মনে হইতেছে দিস ইজ ইউর সোশ্যাল বিজনেস, মনে হইতেছে ইট ইজ গ্রামীণ ব্যাংক, ইউ আর রানিং এ কান্ট্রি, ইউ আর রানিং এ স্টেট। জাস্ট বিকজ সে ইউনুস সাহেবের প্রশংসায় একটা বই লিখেছে, এই জন্য আপনাকে প্রিন্সিপাল সেক্রেটারি বানাতে হবে? ব্যুরোক্রেসি চালাইতে পারবেন? ব্যুরোক্রেসি আপনাকে বারবার পিছের থেকে চাক্কু মারবে, বুঝছেন? এই জন্যই আমি বলি যে এটা বাদ দেন, নিয়ে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে। অন্য প্রশ্ন যদি উঠে যে তারা ইলেকশন করতে পারবে কি পারবে না, এটা আমরা পরে দেখব। যখন ইলেকশন হবে এটাও হতে পারে যে তারা ইলেকশনের 6 মাস আগে 9 মাস আগে বেরিয়ে আসবে ক্যাবিনেট থেকে, যদি কেউ ইলেকশন করতে চায়। অথবা আপনি লিখিত নিয়ে নেন যে এরা ইলেকশন করবে না। আই মিন একটা ক্রাইটেরিয়া, আপনার তো কোনো ক্রাইটেরিয়া করেন না। আপনি গ্রামীণ ব্যাংকেও তো কি করেছেন আমরা জানি তো, আপনি এজ লিমিট তো মানেন নাই। ইউ ডিড নট রিজাইন অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর যতক্ষণ পর্যন্ত ইউ নট রিমুভ। সো ইউনুস সাহেব, আমরা পুরান কথা বলতে চাই না, আপনি আছেন দায়িত্বে, আমরা দোয়া করি, আপনার পক্ষে আছি যে আপনি এগিয়ে যান। কিন্তু যা দেখতে পারছি, ইংরেজিতে বলে না মর্নিং শোজ দ্য ডে, সো মর্নিং ইজ অলরেডি শোয়িং আস দ্য ডে যে আপনার দিনগুলি কেমন হবে। এই জন্যই বারবার রিকোয়েস্ট করছি, চেঞ্জ করেন, নিজেকে পরিবর্তন করেন। আপনি চিন্তা করেন দ্যাট ইউ আর নো মোর গ্রামীণ ব্যাংক, ইউ আর নট ডিলিং উইথ সোশ্যাল বিজনেস, ইউ আর রানিং এ কান্ট্রি, ইউ আর রানিং এ স্টেট। তারপরে আপনি শপথ নিয়েছেন এই সংবিধানের উপরে। আপনি কি প্রেসিডেন্টকে গিয়ে দেখা করেছেন? আপনার তো দেখা করার কথা যে আমি এই করে এসেছি। ইউ হ্যাভ টু ব্রিফ দ্য প্রেসিডেন্ট, সংবিধানে লেখা আছে। এর আগে খালেদা জিয়া যেতেন, ব্রিফ করতেন, শেখ হাসিনা যেত, ব্রিফ করতো এসে। আপনি তো তা করেন না, কিছুই করেন নাই। তো আপনি কিভাবে কি চালাচ্ছেন? শুধরায় যান। আমরা চাই যে আপনি শুধরান, আমরা চাই যে 2-2.5 বছর বা হোয়াট এভার আছে এর মধ্যে আপনি সুন্দর করে ইলেকশন করিয়ে তারপরে আপনি বিদায় নেন। বা আপনাকে যারা আসবে তারা যদি রাষ্ট্রপতি করতে চায় রাষ্ট্রপতি হয়ে যান, বা যা করতে চায় দেখা যাবে। কোয়েশ্চেন ইজ আপনার মেধা, আপনার ভিশনটা উইল ক্যারি ফরওয়ার্ড। আমরা এডুকেশনে কি করেছে, এত ইম্পর্টেন্ট জিনিস। এডুকেশনে আপনার বইগুলি পরিবর্তন কোন স্পিডে করতে হবে আপনাকে, উনি কি জানে না। আপনার আজকে এলসি, এখন এলসি খুলেন, আপনাকে বলবে যে একটি বিদেশি ব্যাংকের থেকে অ্যাড কনফার্মেশন আনেন, মানে অ্যাড করেন কনফার্মেশন। তাহলে ওই ব্যাংকটা কি, ওই ব্যাংক হলো কাদের অ্যাড কনফার্মেশন চাই? স্ট্যান্ডার্ড চার্টার্ডের চায়, এইচএসবিসির চায়, সিটি আমেরিকান সিটি ব্যাংক ওদের চায়, ব্যাংক অফ আমেরিকার চায়। এই জিনিসগুলি তারা আপনি এই জন্য পারছেন না করতে, বিকজ আপনার ব্যাংকসগুলি ধ্বংস হয়ে গেছে। 10-12টা 15টা ব্যাংক, আপনি বসে আছেন কেন? মার্জ করে দেন। আপনার 41টা-42টা ব্যাংকের জায়গায় আপনি এটা কমায় নিয়ে আসেন 20টা-25টায়। মার্জ করেন যেগুলি অসুস্থ ব্যাংকসগুলি যেগুলি আছে, যেগুলি লুটপাট হয়ে গেছে, অথবা শেষ করে দেন, বাড়িয়ে দেন। আপনাদের খেয়াল আছে না আমেরিকায় যখন এই ইকোনমিক মেলডাউন হলো, কত ব্যাংকস, কত লিজিং, কত সব বন্ধ হয়ে গেল না? অনেক বড় বড় ব্যাংকস বন্ধ হয়ে গেছে, যেটা মানুষ ধারণা করে নাই। বন্ধ করে দেন অথবা মার্জ করে দেন, যেন এই ব্যাংকসগুলি ভালো করে আপনি ওদের ডিসলভ করে দেন, বোর্ডস ডিসলভ করেন। দরকার হলে শেয়ারসগুলি আপনি কনফিসকেট করেন ওদের, আইন করে কনফিসকেট করেন।